তো বন্ধুরা, চিনার পার্ক ও ভিআইপি রোড মেট্রো স্টেশনের কাজ ইতিমধ্যেই চলছে। তো আজকে আমি আপনাদেরকে এই দুটো স্টেশনেরই একদম গ্রাউন্ড রিপোর্ট দেবো। তো এখানে আপনার চিনার পার্কের যে স্টেশনটা সেটা দেখুন, এখানে কিন্তু স্টিলের প্লেট কিন্তু উপরে বসানো হয়ে গেছে। এখন এখানে কনক্লোজ ফ্লোরে কাজ হচ্ছে, আর এর উপরে কিন্তু স্টিলের যে প্লেটগুলো আছে সেগুলো কিন্তু এখানে বসানো হয়ে গেছে। আর এদিকের কিন্তু স্ল্যাবগুলো এখনও প্লেস করা হয়নি, কারণ এখানে অনেকটা কাজই বাকি। তো আপনাদের এবার ওই দিকটা দিয়েও দেখাবো যে ওই দিকের স্টেশনটাতে ঠিক কতটা কাজ হয়েছে। তো দেখুন, এই দিকের স্টেশনটাও কিন্তু অনেকটা কাজ হয়েছে, কিন্তু এই পাশটা দেখানো কনক্লোজ ফ্লোরে কিন্তু প্লেটের কাজ হয়নি, যে স্টিলের প্লেটগুলো উপরে বসানো হয় সেই কাজ হয়নি। তারপরে এর উপরে কিন্তু বুমার প্লেস দিয়ে এখানে কংক্রিট করা হবে ও স্টেশন গুলো বানানো হবে, যেগুলো প্ল্যাটফর্ম সেগুলো কিন্তু বানানো হবে। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনও স্টিলের যেটা আছে না, সেটা এখনও স্টিলের যে প্লেটগুলো হয় সেগুলো কিন্তু প্লেস করা হয়নি। তো এরপরের আবার ধাপে কিন্তু স্টিলের প্লেটগুলো কিন্তু প্লেস করা হয়ে গেছে। তো এই দেখুন, আর কিছু কিছু জায়গায় এখনও স্ল্যাব বসানো বাকি। আর বিমের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো বিমের কাজ আর নেই, স্ল্যাবের কাজ এখনও অনেকটাই বাকি। এই দেখুন, এই হচ্ছে চিনার পার্ক স্টেশনের বর্তমান কাজের অবস্থা, এবং যা দেখে বেশ ভালোই লাগছে যে অনেকটা কাজ কিন্তু এই আরভিএনএল আগিয়ে রেখেছে। যদি টেকনোপলিস দেখেন, টেকনোপলিসও অনেক কাজ আগিয়ে রেখেছে। ইভেন ওয়েবেল মোড় পর্যন্ত কিন্তু গ্রাডার লঞ্চিংও হয়ে গেছে উইথ প্যারাপিড। তো সেই ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর দেখুন, এই দেখুন, দেখতে বেশ ভালো লাগছে, মানে অনেকটা কাজ আগিয়ে গেছে, ভালো লাগলো বন্ধুরা। তো চলুন আপনাদের নেক্সট ফেজে যে ভিআইপি রোডের কাজটা চলছে সেটা আপনাদের আগে দেখাই। আর আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, এই যে লাইনটা এসে কানেক্টেড হবে, এটা হচ্ছে অরেঞ্জ লাইন, যেটা অরেঞ্জ লাইন নাম্বার 6, যেটা সবচেয়ে বড় স্ট্রেচ, যেটা 29 কিলোমিটার স্ট্রেচ, যেটা গড়িয়া টু এয়ারপোর্ট মেট্রো করিডর। আপাতত এখন কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত অপারেশনাল, আর তারপরে কিন্তু এখনও কাজ চলছে, যেটা 2026-এর মধ্যে শেষ করার কথা। তো দেখুন, এদিকেও কিন্তু প্যারাপিটের কাজ অনেকটা হয়ে গেছে, অনেকটা করা হয়ে গেছে। তো চলুন আগে আপনাদেরকে নিয়ে যাই 4 নং হসপিটালের সামনে, ওখানে দেখাবো 5th ফেজে কিন্তু কমপ্লিটলি গার্ডার লঞ্চিং হয়ে গেছে। এখন ওখানে প্যারাপিটের কাজটা চলছে, চলুন সেটা দেখাই আপনাদেরকে। তো বন্ধুরা, আমরা চিনার পার্ক স্টেশন ক্রস করে কিন্তু আমরা এখন চলে এসেছি 4 নং হসপিটালের সামনে, ঠিক ভিআইপি ফ্লাইওভার ওঠার মুখে। আর এখানে দেখুন, এই যে প্যারাপিটের কাজও কিন্তু এখানে চালু হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা, এই দেখুন, তো আপনাদেরকে আর একটা জিনিসও দেখাবো খুব খুশির, যেটা যে এখানে কিন্তু নতুন করে কাজ চালু হয়েছে, সেটা আপনাদের আগে ঘুরিয়ে নিয়ে এসে তারপর দেখাচ্ছি যে এই জায়গাটা কতটা কাজ হয়েছে। চলুন আগে ভিআইপি রোডের ফ্লাইওভারটা দেখুন, তারপর আপনাদের নিচেরটা গিয়ে দেখাবো। এই দেখুন এখানে কিন্তু পাইলিং হচ্ছে, আর এটাই কিন্তু ভিতরে প্লেস করা হবে। যে রিইনফোর্সমেন্ট করে যে পিয়ারটা বানানো হয়েছে, সেই পিয়ারটা কিন্তু ভিতরে পাইল করে দেওয়া হবে। এই তো এটা ফোর্স করে নিচে ঢুকিয়ে দেওয়া হবে। আর দেখুন, এইদিকেও কিন্তু অনেকটা কাজ হয়েছে। তো আমার খুব ভালো লাগছে যে এখানে কাজটা চালু হয়ে গেছে। তো এটাই এক্সাইটেড যে আর কিছুদিনের মধ্যে আমরা দেখবো যে ভিআইপি রোড থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরোপুরি গার্ডার কিন্তু লঞ্চিং হয়ে গেছে, যেটা 2026-এর মধ্যে আমরা আশা করছি দেখে ফেলতে পারবো। তো চলুন আপনাদেরকে নিয়ে যা একটু সামনে দিকে দেখানোর চেষ্টা করি, ওই পাশ থেকে। এই দেখুন এখানে কাজ হচ্ছে। দেখুন, এই জায়গাটা কিন্তু কাভার করে দেওয়া হয়েছে। এবার ওই জায়গাটা ফ্রি করে দিয়ে এই জায়গাটা কিন্তু আটকে নেওয়া হয়েছে কাজ করার জন্য। এই দেখুন, আরসিসি মেশিন দিয়ে পুশ করা হচ্ছে ভিতরে। খুব ভালো লাগলো দেখতে। ব্যাস আর কিছুটা তারপরেই কিন্তু চালু হয়ে যাবে, যেহেতু অলরেডি 5th ফেজে গাড়িটা লঞ্চিং দুদিকেই কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা জানাবেন যে আপনারা কতটা হ্যাপি। তো আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি যাতে 30 কিলোমিটার স্টেজের কাজটা সম্পূর্ণ হয়ে যায়। তো চলুন এইবার আপনাদেরকে নিয়ে যাই ভিআইপি রোড মেট্রো স্টেশনে কতটা কাজ হয়েছে সেটা দেখানো। এখানে যে পায়ারগুলো দেখতে পাচ্ছেন, এই পায়ারগুলোর কিন্তু দেখুন অনেকটা কাজ কিন্তু চালু হয়ে গেছে। কিছুদিন আগেও কিন্তু এইসব জায়গাগুলোতে কাজ চালু হয়নি, তো এখন কিন্তু এই জায়গাগুলোতে কাজ চালু হয়ে গেছে, যেটা দেখে খুব ভালোই লাগছে। তো এখানে একটু সমস্যা ছিল পাইপলাইন নিয়ে, সেই সমস্যাটা কেটে গেছে। অনেক পরিবার এখানে কমপ্লেন করেছিল, তো সেগুলো মিটে গেছে। আর ফাইনালি এখানে কিন্তু কাজ চালু হয়েছে। দেখুন, স্ক্যাফোল্ডিং করা রয়েছে প্রত্যেকটা পিয়ারে, আপনারা দেখবেন স্ক্যাফোল্ডিং করা হয়েছে। তার মানে কি এখানে যে কাজগুলো, যেইগুলো পেন্ডিং কাজ আছে সেগুলো কিন্তু এই দেখুন কমপ্লিট করার দিকে চলছে লক্ষ্য। এই দেখুন, তো আর একটা কথা জানি রাখি, এই ভিআইপি রোডে কিন্তু গ্রিন লাইন এসে কানেক্টেড হবে, যেটা আইটি সেন্টার, যা সল্টলেক সেক্টর 5, সেটাই কিন্তু কেষ্টপুর হয়ে এখানে এসে কানেক্টেড হবে ভিআইপি রোড, যেটা আগামী দিনে আপনারা দেখতে পারবেন। আর এই রুটটা হলো পুরো অরেঞ্জ লাইন। আর দেখুন, এখানেও কিন্তু কাজ কিন্তু এখানে হয়ে গেছে, শুধুমাত্র এখানে কিন্তু এখনো স্ল্যাবের কাজটা পুরোটাই বাকি। এখানে কিন্তু ঠিক স্ল্যাবের কাজটা চালু হয়নি। আর স্ল্যাবের কাজটা হবে যখন এই বাঁ দিকের এই যে বিম আছে, বিমের উপরে যে লিন্টন দাঁড়ায়, সেই লিন্টন কংক্রিটের কাজটা হয়ে যাবে।
তো এখানেও কিন্তু চিনার পার্কের মতনই কিন্তু প্রিকাস্ট লঞ্চ করা হবে, যে স্ল্যাবগুলো লঞ্চ করা হবে সেগুলো প্রিকাস্ট। আর দেখুন এখানে কিন্তু এক একটা পিয়ার ধরে কাজ চালু হচ্ছে, যেগুলো এতদিন ধরে কোনো কাজই হচ্ছিল না, সেখানে নতুন করে পিয়ার কিন্তু দেখুন এখানে কংক্রিটও হয়ে গেছে। তো এর উপরে ক্যাপের কাজ হয়ে কিন্তু গাড়িটা লঞ্চিং হয়ে যাবে। তো দেখুন এই যে কিছুটা কিন্তু প্যারাপিটের কাজও হয়েছে, দেখুন আগে গিয়ে কিছুটা প্যারাপিটের কাজ হয়েছে। তো চলো আপনাদের একবার ওই সাইডটা দিয়েও দেখাই, ওই সাইডটা দিয়ে ঠিক কতটা কেমন কাজ হয়েছে। এই দেখুন এই সাইডটা। তো যাই হোক বন্ধুরা, এই দেখুন কাজ কিন্তু খুব দ্রুত গতিতে চলছে। যদি টেকনোপলিস বলেন, চিনার পার্ক বলেন, ভিআইপি রোড বলেন, কাজ কিন্তু খুব দ্রুত গতিতে চলছে, এটা কোনো বলতে আমার দ্বিধা নেই। আর আরবিএনএল এখানে খুব জোর লাগিয়ে কাজ করছে। বাকি রইল চিংড়িঘাট, চিংড়িঘাটা ক্রসিং। তো চিংড়িঘাটা ক্রসিং এর কিন্তু তারা মিটিংয়ে বসবে আর খুব তাড়াতাড়ি এটা সলভ করে ওই গার্ডারটা লঞ্চিং করার চিন্তা ভাবনা নেবেন। তো বন্ধুরা এই তো রইলো আজকে গ্রাউন্ড রিপোর্ট, যেটা ভিআইপি রোড চিনার পার্ক মেট্রো স্টেশনের কাজ। তো আগামী দিনে আমরা আশা করবো যে এই কাজগুলো যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই ভিআইপি রোড হয়েই কিন্তু এয়ারপোর্টে গিয়ে কানেক্টেড হবে, যেটা খুব তাড়াতাড়ি আগামী 2026-এর মধ্যে অপারেশনাল করার চিন্তা ভাবনা রেখেছে। তো যাই হোক বন্ধুরা, আবার দেখা হবে নতুন আরেকটি আপডেট নিয়ে, নতুন আরেকটি ভিডিও নিয়ে। জয় হিন্দ, ভালো থাকবেন।